জি ধন্যবাদ। দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সামুদ্রিক গবেষণা জাহাজ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। এটি কিন্তু সামুদ্রিক গবেষণায় কিন্তু দিগন্ত তৈরি করবে, এমনটাই সংশ্লিষ্টরা বলছেন। আমি যদি এই অনুষ্ঠান স্থলের চিত্রটা একটু দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু এই কিল্লাই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে এবং যারা কিনা এখানে অতিথিরা আছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন। যে জিনিসটি ঘটেছে এটা হচ্ছে এই যে নতুন জাহাজটি, যেটা হচ্ছে স্মল রিসার্চ ভেসেল, এটি কিন্তু সমুদ্রের গভীরতা নিরূপণ, সমুদ্রতলের মানচিত্রায়ন এবং বিভিন্ন বৈজ্ঞানিক জরিপ কার্যক্রমে ব্যবহৃত হবে। পাশাপাশি সমুদ্রতলের মাটির নমুনা সংগ্রহ, সমুদ্র স্রোত পরিমাপে কার্যকর ভূমিকা রাখবে এবং সমুদ্র গবেষণা এবং হাইড্রোগ্রাফি কার্যক্রমে কিন্তু গতি আনবে। এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মাহবুব আনাম কিন্তু এই কিল্লাই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এই জাহাজ নির্মাণ কার্যক্রম উদ্বোধন করবেন। এখানে খুলনা শিপইয়ার্ড এবং বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী এই স্মল রিসার্চ ভেসেল এবং একটি ভেসেল সাইট্রাইন পোল্টন, দুইটি হাই স্পিড কেবিন বোর্ড এবং 250 মিটার দৈর্ঘ্যের জেটি এবং গ্যাংওয়ে নির্মাণ করবে এই খুলনা শিপইয়ার্ড। এই 32 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ এবং 4 মিটার গভীর বিশিষ্ট এই জাহাজটি নির্মাণের সাথে সাথে কিন্তু একটা নতুন দিগন্ত তৈরি হবে সামুদ্রিক গবেষণা কার্যক্রমে। একটি জিনিস বা একটি তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনা এই শিপইয়ার্ড 800টি নতুন জাহাজ এবং নির্মাণ এবং 2500-এর অধিক জাহাজ মেরামতের মধ্যে দিয়ে এই বাংলাদেশের নৌ শিল্পের যে প্রকৌশল দক্ষতার একটি নতুন দৃষ্টান্ত উদ্বোধন করেছেন। তো এই শিপইয়ার্ডের এই জাহাজ তৈরির মধ্যে দিয়েই সামুদ্রিক গবেষণার নতুন দৃষ্টান্ত স্থাপন হয়, এমনটাই বলছেন সংশ্লিষ্ট। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসা জামানের কাছে। নাফিসা জামান। জি মাকসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।